ওয়েলকাম টু স্টাডিনেস 2.0। আজকে আমরা মাধ্যমিক 2026 ভলিউম 2 ইংলিশের পেজ 473 মডেল কোশ্চেন পেপার 20 এর সম্পূর্ণ সমাধান নিয়ে এসেছি। সো ডিয়ার স্টুডেন্ট, লেটস স্টার্ট। তার আগে বলে নিচ্ছি, যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশের যে বেল আইকন আছে সেই বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে করে পরের ভিডিওগুলো তোমাদের কাছে অনায়াসে চলে আসে আর তোমরা দেখতে পারো। অ্যাট ফার্স্ট আমরা দেখে নাও গ্রামারের সমাধানটা করে নিই, তারপরে সিন করব, আনসিন করব, সবার শেষে রাইটিং স্কিল। দেখে নাও গ্রামার থেকে কি দেওয়া আছে। রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এই যে ব্র্যাকেটে অপশনগুলো দেওয়া আছে, অল্টারনেটিভ দেওয়া আছে, সঠিক যেটা হবে সেটা বেছে নিয়ে লিখতে হবে, সেটা টেন্স অনুযায়ী। পরীক্ষাতেও তোমাদের টেস্ট পরীক্ষাতেও পড়বে, এরকম মাধ্যমিক পরীক্ষাতেও পড়বে তোমাদের। দেখে নাও, মিনারা বেগম হু দেওয়া আছে ওয়াজ কোচিং, হ্যাজ বিন কোচিং, ইজ কোচিং ন্যাশনাল লেভেল জিমনাস্ট ফর 30 ইয়ার্স। তাহলে সময় উল্লেখ করে দেওয়া আছে, দেখো 30 ইয়ার্স। বুঝতে হবে তোমাদের যে কোন টেন্সে দেওয়া আছে। এটা অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে দেওয়া আছে, তাহলে হবে হু হ্যাজ বিন কোচিং হয়ে যাবে, এটা হয়ে যাবে হ্যাজ বিন কোচিং। নেক্সট ড্যাশ, তারপর দেওয়া আছে ইজ সারপ্রাইজ, হ্যাজ বিন সারপ্রাইজড, ওয়াজ সারপ্রাইজড টু রিসিভ এ কল ফ্রম এ প্যারেন্ট সুন আফটার দীপা কর্মকার, এটা তোমার হয়ে যাবে ওয়াজ সারপ্রাইজড। নেক্সট দেখে নাও, ড্যাশ ফোর্থ ইন দ্য অলিম্পিক্স, এটা হয়ে যাবে ফিনিশড, FINISHED। নেক্সট এরপর দেখো ডু এজ ডাইরেক্টেড, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। দেখে নাও, দ্য বয় কুড নট কোপ, এটা হয়ে যাবে উইথ, উইথ হয়ে যাবে উইথ দ্য প্রেশার অফ দ্য স্কুল, অফ দ্য স্কুল। ঠিক আছে, এরপর নেক্সট কোশ্চেনগুলো দেখে নাও। আই ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম মাই হাউস, এটা ভয়েস চেঞ্জ করতে দেওয়া আছে। তো ভয়েস চেঞ্জ করতে গেলে প্রথমে আমাদের কাজ হচ্ছে সাবজেক্ট আর অবজেক্টটাকে খুঁজে বের করতে হবে। তাহলে সাবজেক্ট হচ্ছে এখানে আই, অবজেক্ট হচ্ছে দ্য কাইট। তাহলে অ্যাট ফার্স্ট আমরা কি লিখবো, দ্য কাইট। কন্টিনিউয়াস টেন্স দেওয়া আছে, অ্যাট ফার্স্ট আমরা বি ভার্বটা লিখবো ওয়াজ। ভার্বের সাথে আইএনজি আছে, তাহলে একটা বিং বলে ওয়ার্ড দিতে হবে, BEING। তাহলে কি হলো, দ্য কাইট ওয়াজ বিং। ব্রিং, ব্রিং এর পাস্ট পার্টিসিপল রূপটা লিখতে হবে ব্রট, BROUGHT। দ্য কাইট ওয়াজ বিং ব্রট। নেক্সট লিখতে হবে ফ্রম মাই হাউস, মাঝখানে ফ্রম মাই হাউস বাই মি, হয়ে গেল। নেক্সট এরপর দেখো, হোয়াট হ্যাজ হি ডান ফাদার, কোশ্চেন মার্ক দেওয়া আছে, সেড স্বামী। তাহলে যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে স্বামী এখানে লিখে দিচ্ছি, দেখো স্বামী আক্সড, স্বামী আক্সড। এখানে কনজাক্ট ওয়ার্ড কি বসবে, দেখে নাও WH ওয়ার্ড আছে, তাহলে WH ওয়ার্ড দিয়ে যুক্ত করতে হবে হোয়াট, সরি তার আগে কিন্তু সম্বোধন করছে তার বাবাকে। তাহলে স্বামী আক্সড হিজ ফাদার, স্বামী আক্সড হিজ ফাদার হোয়াট হি হ্যাড আছে, তাহলে হ্যাড করতে হবে হোয়াট হি হ্যাড ডান, হোয়াট হি হ্যাড ডান। ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্টে দেওয়া ছিল, পরিবর্তন করে করতে হলো পাস্ট পারফেক্টে, হোয়াট হি হ্যাড ডান। এখানে যদি WH ওয়ার্ড না থাকতো তাহলে ইফ দিয়ে যুক্ত করতে হতো। ঠিক আছে, এখানে WH ওয়ার্ড আছে, তাহলে WH ওয়ার্ডটা দিয়ে আমরা যুক্ত করলাম হোয়াট, তারপরে সাবজেক্ট, তারপরে হ্যাজের পাস্ট রূপ হচ্ছে হ্যাড ডান। ঠিক আছে, নেক্সট এরপর দেখো, সি উইল গো, সে যাবে, আই উইল নট গো দেন, আমি তাহলে যাব না। জয়েন ইনটু এ কম্পাউন্ড সেন্টেন্স উইথ অল্টারনেটিভ কনজাংশন। তাহলে প্রথমে তো তোমাদের বুঝতে হবে অল্টারনেটিভ কনজাংশন কোনগুলো। অল্টারনেটিভ কনজাংশন হচ্ছে আইদার ডট ডট অর, নাইদার নর, অথবা শুধু অর বসাতে পারো বা নর বসাতে পারো। তাহলে এখানে আমরা কি বসাবো, আইদার শি উইল গো, আইদার বসালে অর বসাতে হবে, আইদার শি উইল গো অর আই উইল নট গো দ্যাট, হয়ে গেছে। নেক্সট এরপর দেখে নাও ফ্রেজাল ভার্ব, এ ডক্টর ওয়াজ সামন্ড ইমিডিয়েটলি, সামন্ড দেওয়া আছে, তাহলে দেখো ডেকে নিয়ে আসা, পাস্ট টেন্সে দেওয়া আছে, পাস্ট টেন্সে করতে হবে, সেন্ট ফর দেওয়া আছে, এটা হয়ে যাবে SENT, সেন্ট ফর, এখানে লিখতে হবে সেন্ট ফর। ঠিক আছে,
এ ফিউ মেম্বার্স আর ইয়েট টু অ্যারাইভ তাহলে কোনটা হবে দেখে নাও, টার্ন আপ। ঠিক আছে, তাহলে কি লিখতে হবে, এটা টার্ন আপ লিখতে হবে, টার্ন আপ, পৌঁছানো। ঠিক আছে, আনটাচেবিলিটি মাস্ট বি অ্যাবলিশড ফ্রম দ্য সোসাইটি, সোসাইটি মানে সমাজ, সমাজ থেকে সেটা দূরে সরিয়ে রাখতে হবে। মাস্ট বি অ্যাবলিশড দেওয়া আছে, আগে জেনে নিই ফেজাল ভার্ব কোনটা হবে, ডু এ ওয়ে উইথ, তাহলে ডুটা ডান হয়ে যাবে, ডান এ ওয়ে উইথ। সিন থেকে তোমাদের দেখে নাও, দ্য পাসিং এওয়ে অফ বাপু থেকে দেওয়া হয়েছে, প্যাসেজ তোমাদের তুলে দেওয়া আছে দেখে নাও। গান্ধীজির ফিউনারেল ওয়াজ টু টেক প্লেস দ্য ডে থেকে, তোমাদের সিন বেঙ্গলি মিনিং বলছি না আমি, আনসিন তোমাদের বেঙ্গলি মিনিং আমি বলে দেব। তো সিনটা তোমাদের কতদূর পর্যন্ত দেওয়া আছে দেখে নাও, লাস্ট দেওয়া আছে, দ্যাট ওয়াজ কমন প্লেস অ্যান্ড ট্রান্সফর্মড ইট ইনটু এ জয়ফুল ইফেক্ট। ঠিক আছে, তো এখান থেকে যে প্রশ্নগুলো তোমাদের দেওয়া আছে সরাসরি আমরা কোশ্চেন অ্যান্সারে চলে যাই। রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। ওয়াইল ওয়াকিং বাপু ইউজড টু ক্যারি এ, বাপু যখন হাঁটতেন তখন তিনি কি ব্যবহার করতেন, সরাসরি এখানে করে দিচ্ছে স্ট্যাপ, মানে হচ্ছে লাঠি। মিস্টার নাইডুজ ডটার ওয়াজ, মিস্টার নাইডুর মেয়ে ছিলেন, কোনটা হবে এখানে দেখো, পদ্মশ্রী হবে এখানে, PADMASI। নেক্সট, দ্য ক্রেমেশন অফ গান্ধীজি টুক প্লেস অন, এটা তোমার হয়ে যাবে মৃত্যুর পরের দিন, তাহলে 31 জানুয়ারি। ঠিক আছে, নেক্সট, দ্য ন্যারেটর ওয়াজ ওয়াকিং, ন্যারেটর হাঁটছিলেন, ইন দ্য ফিউনারেল প্রসেশন অ্যালোন, না এটাই হবে ইন দ্য ফিউনারেল প্রসেশন। অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটার ওয়াকিং উইথ বাপু ওয়াজ, ন্যারেটারের মতানুযায়ী বাপুর সাথে হাঁটাটা ছিল কোয়াইট বোরিং এ ইউজুয়াল অ্যাফেয়ার নট এ কমন প্লেস অ্যাফেয়ার, এটা হবে নট এ কমন প্লেস অ্যাফেয়ার। নেক্সট এরপর দেখে নাও, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে তথ্য নিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। গান্ধীজির ডেড বডি ওয়াজ কভার্ড, গান্ধীজির ডেড বডিটা কাভার ছিল কি দিয়ে, না এখানে এদিকে দেওয়া আছে ফুল দিয়ে, তাহলে লিখতে হবে, দেখালাম না আমি, সরাসরি লিখে দিচ্ছি, গান্ধীজির ডেড বডি ওয়াজ কভার্ড উইথ ফ্লাওয়ার্স করে দিতে হবে, উইথ ফ্লাওয়ার্স। ঠিক আছে, ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন, ইট ওয়াজ ইম্পসিবল, এটা অসম্ভব ছিল এদিক ওদিক সরানো বা ঘোরা, কি হবে এটা, দেখো এখানে সরাসরি লাইনটা তুলে দেওয়া আছে, ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন দ্য থিক ক্রাউড, তাহলে ওখানে লিখতে হবে ইন দ্য থিক ক্রাউড। ঠিক আছে, নেক্সট এরপর হোয়েন ওয়ান ওয়াক্স, যখন একজন হাঁটে, এটা লিখতে হবে এখানে ইট ইজ, হ্যাঁ এটা লিখতে পারো, ইট ইজ টু থিঙ্ক, উপর দিকে দেওয়া আছে দেখে নাও, ইট ইজ টু থিঙ্ক with clarity and closely look at all that is around you from small insect to the horizon in the distance। ঠিক আছে, তাহলে শূন্যস্থান পূরণগুলো হয়ে গেছে। এরপর নেক্সট আসছে কজ আর ইফেক্ট। কজ মানে হচ্ছে কারণ, কারণ দেওয়া আছে, আর ইফেক্ট মানে হচ্ছে ফলাফল। দেখো প্রথমে ফলাফল দেওয়া আছে, কজটা লিখতে হবে, তারপরের প্রশ্নে দেখো কজ দেওয়া আছে, ফলাফল লিখতে হবে। কি দেওয়া আছে দেখে নাও, দ্য ন্যারেটর ওয়াজ নট মেয়ারলি ইন দ্য মিডিস্ট অফ গ্রিভিং পিপল, এটা হচ্ছে ফলাফল। কারণটা কি, কারণটা এখানে দেখে নাও দেওয়া আছে, দেখো as I moved forward slowly I understood I was not merely in the midst of grieving people, this was even, এটা লিখতে হবে this was even then the funeral procession of India's beloved leader। ঠিক আছে, এটা হচ্ছে কারণ। নেক্সট এরপর দেখে নাও, কারণ দেওয়া আছে, করতে হবে ইফেক্ট। পিপল কুড নট অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট দ্যাট বাপু ওয়াজ ডেড, লোকেরা গ্রহণ করতে পারছিল না এই ঘটনাটা যে বাপু আর বেঁচে নেই। এটা কি লিখবে তুমি ফলাফলে দেখে নাও, এটা লিখতে হবে, এখানে লেখা আছে দেখো যে উই কুড নট নাও অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট দ্যাট, আর লিখতে হবে তোমাদের ইফেক্টের ঘরে, দ্য ম্যান হু হ্যাড লিড আস ওভার মেনি ডিফিকাল্ট পথস ওয়াজ নেভার গোয়িং টু ওয়াক উইথ আস অ্যাগেইন, এটা হচ্ছে ফলাফলটা। ঠিক আছে, নেক্সট এরপর দেখে নাও, পোয়েট্রি থেকে তোমাদের দ্য স্নেল থেকে দেওয়া হয়েছে, দেখে নাও, কবিতাটা পড়ছি না আমি, সরাসরি অ্যান্সারে চলে আসছি আমরা। টু বি হিজ ওন হোল ট্রিজার দ্য স্নেল ইজ,
টু বি হিজ ওন হোল ট্রিজার, তার যে নিজস্ব ধনসম্পদ ছিল সেটাতে দ্য স্নেল ইজ, এটা হয়ে যাবে স্যাটিসফাইড, সন্তুষ্ট ছিল। কিন্তু দ্য পয়েট অফ দ্য পোয়েম ইজ, পয়েট হচ্ছে উইলিয়াম কাউপার, এটা হবে উইলিয়াম কাউপার। নেক্সট কোয়েশ্চেন, দ্য ওয়ার্ড বিটাইডস মিন, বিটাইড মানে কি ঘটা, এখানে কি দেখো হাইডস আছে হ্যাপেন্স আছে, তাহলে হ্যাপেন্স হয়ে যাবে। দ্য স্নেল অ্যাজিউমস ডেঞ্জার উইথ ইটস সেন্সিটিভ, এটা হয়ে যাবে হর্নস। ঠিক আছে, নেক্সট এরপর দেখে নাও এখানে ট্রু ফলস দেওয়া আছে। অ্যাট ফার্স্ট দেওয়া আছে দ্য স্নেল ইজ নট অ্যাফ্রেড টু ফল, এই স্নেল কিন্তু পড়ার ভয় থাকে না, এটা কি হবে, এটা ট্রু হয়ে যাবে। কারণ এখানে দেখে নাও তোমাদের 2 নম্বর লাইনে দেওয়া আছে দ্য স্নেল স্টিক্স ক্লোজ নর ফিয়ার্স টু ফল, এই লাইনটা সাপোর্টিং স্টেটমেন্টের ঘরে লিখে দিলেই হচ্ছে যে দ্য স্নেল স্টিক্স ক্লোজ নর ফিয়ার্স টু ফল, কারণ স্নেলের কোনো পড়ার ভয় থাকে না। দ্য স্নেল কামস আউট অফ হিজ হাউস ডিউরিং এ স্টর্ম, স্নেল বাইরে বেরিয়ে আসে বাড়ি থেকে যখন ঝড় উঠে, ঝড়ের সময় স্নেল বলছে বাইরে বের হয় না, এটা হচ্ছে ফলস, কারণ সে লুকিয়ে পড়ে, এখানে দেওয়া আছে অফ স্টর্মস অফ আদার হার্ম, সেকেন্ড প্যারাতে দেখে নাও হার্ম বিটাইডস অফ ওয়েদার, তাই তো, সে লুকিয়ে পড়ে উইথিন দ্যাট হাউস সিকিউর হি হাইডস হোয়েন ডেঞ্জার ইন বিটাইডস অফ স্টর্ম, এইটা সাপোর্টিং স্টেটমেন্টে লিখে দিতে হবে। ঠিক আছে, নেক্সট এরপর দেখে নাও রিডিং কম্প্রিহেনশন আনসিন প্যাসেজ দেওয়া আছে। এট ফার্স্ট আমরা প্যাসেজগুলো ভালো করে পড়ে নিই, দেখে নিই। তমলুক February 12, the Bengal government has decided to introduce homestays for tourists in the beach town of Digha, Mondarmoni and Tajpur. পশ্চিমবঙ্গ সরকার সমুদ্র সৈকত শহর দীঘা, মন্দারমণি, তাজপুরে পর্যটকদের জন্য হোমস্টে চালু করার সিদ্ধান্ত নিয়েছে, ইন্ট্রোডিউস হোমস্টে ফর টুরিস্ট। নেক্সট এরপরে দেখে নাও The East Midnapur Rural Development Cell has identified 30 families in Mondarmoni who would host tourists in the first phase. The East Midnapur পূর্ব মেদিনীপুর গ্রামীণ উন্নয়ন সেল মন্দারমণিতে 30টি পরিবারকে চিহ্নিত করেছে যারা প্রথম পর্যায়ে পর্যটকদের আতিথেয়তা করবে, who would host tourists in the first phase. Next, officials said each of the 30 families had been given a month's training in hospitality management and taught a variety of cuisines. কর্মকর্তারা জানিয়েছেন, অফিসিয়ালস যারা জানিয়েছেন যে 30টি পরিবারের প্রত্যেককে আতিথেয়তা ব্যবস্থাপনার উপর 1 মাসের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল এবং বিভিন্ন ধরনের রান্না শেখানো হয়েছিল। দেখে নাও, কুইসাইন্স মানে হচ্ছে রান্না শেখানো, বিভিন্ন ধরনের ভ্যারাইটি অফ কুইসাইন্স। The 30 families have been given a soft loan of rupees 5 lakh each. 30টি পরিবারকে 5 লক্ষ টাকা করে সহজ শর্তে ঋণ দেওয়া হয়েছিল। The money would be used to refurbish portions of the house to make them suitable for tourists from the cities. এই অর্থ ব্যবহার করে বাড়ির কিছু অংশ সংস্কার করা হবে যাতে শহর থেকে আসা পর্যটকদের জন্য উপযুক্ত করে তোলা হয়। ঠিক আছে, মডার্ন ডে অ্যামিনিটিস উইল বি ইনস্টলড টু, said মলয় রায়, দ্য প্রজেক্ট ডাইরেক্টর অফ ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেল। আধুনিক সুযোগ সুবিধা স্থাপন করা হবে, কে বলেছিলেন এটা, জেলা গ্রামীণ উন্নয়নের সেলের প্রকল্প পরিচালক যিনি মলয় রায়, তিনি কিন্তু এটা স্থাপন করেছিলেন। নেক্সট এরপর দেখে নাও, on the rupees 5 lakh being given as loan, the government will subsidize rupees 1.5 lakh. ঋণ হিসাবে দেওয়া যে 5 লক্ষ টাকা, সেই 5 লক্ষ টাকার মধ্যে সরকার 1.5 লক্ষ টাকা ভর্তুকি দেবে। প্রশান্ত অধিকারী, the additional district magistrate in charge of tourists, said the decision to introduce homestays was part of the plan to develop Digha, Mondarmoni and Tajpur as modern tourist destination. দেখে নাও, পর্যটকদের দায়িত্বে থাকা অতিরিক্ত যে জেলা ম্যাজিস্ট্রেট প্রশান্ত অধিকারী, তিনি বলেছেন, কি বলেছেন, যে দীঘা, মন্দারমণি এবং তাজপুরকে আধুনিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা অংশ হিসেবে হোমস্টে চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নেক্সট এরপর দেখে নাও, সোর্সেস সেড দ্য অ্যাডমিনিস্ট্রেশন প্ল্যান টু ডেভেলপ অ্যারাউন্ড
100 homestays along the 30-kilometer beach between মন্দারমণি and দীঘা। সূত্র জানায় যে প্রশাসন মন্দারমণি এবং দীঘার মধ্যে 30 কিলোমিটার সমুদ্র সৈকতে প্রায় 100টি হোমস্টে তৈরি করার পরিকল্পনা করেছে। We will construct good roads for easy access to be homestays. আমরা হোমস্টেগুলিতে সহজে পৌঁছানোর জন্য ভালো রাস্তা তৈরি করব। We will construct good roads, ভালো রাস্তা তৈরি করব for easy access to the homestays. We will also help the homestay owners by vehicles under the Goti Dhara scheme. The homestays will generate employment for the local people, and officials said. তাহলে গতিধারা প্রকল্পের অধীনে হোমস্টে মালিকদের যানবাহন কিন্তু আমরা সহায়তা করব, আর হোমস্টেগুলি স্থানীয় মানুষদের বা মানুষের জন্য কর্মসংস্থান তৈরি করবে, এটা একজন কর্মকর্তা বলেছিলেন। An official said. The government is yet to decide on the tariff and other expenses that tourists will have to incur. পর্যটকদের কি পরিমাণ শুল্ক আচ্ছা এবং অন্যান্য খরচ বহন করতে হবে তা সরকার এখনই সিদ্ধান্ত নেয়নি। The money earned will go entirely to the homestay owners. উপার্জিত অর্থ সম্পূর্ণরূপে হোমস্টে মালিকদের কাছে যাবে। নেক্সট এরপর দেখে নাও। Anita Das, who is transforming her house into a homestay, said, "My husband's income from fishing in the sea was meager." দেখে নাও, অনিতা দাস যিনি তার বাড়িকে হোমস্টে রূপান্তরিত করেছেন, তিনি বলেন, সমুদ্রে মাছ ধরা থেকে আমার স্বামী প্রায় খুব সামান্য ছিল। হ্যাঁ, I worked in a self help group that makes puffed rice. আমি যেখানে কাজ করতাম এখানে সেলফ গ্রুপে এখানে তৈরি করা হতো মুড়ি। But with the administration's help, I have decided to turn a portion of my house into a homestay. কিন্তু প্রশাসনের সহায়তায় আমি আমার বাড়ির একটি অংশকে হোমস্টে রূপান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছি। This will help me to earn more. এটা আমাকে আরো বেশি আয় করতে সাহায্য করবে। লাস্ট প্যারা 2 লাইন দেওয়া আছে, দেখে নাও। তানিয়া বসু, a Kolkata resident who often visits the beach resorts in weekends, said the homestays will give us a new experience of living in a rural atmosphere. কলকাতার বাসিন্দা তানিয়া বসু, কলকাতার বাসিন্দা তিনি, যিনি প্রায়শই সপ্তাহান্তে সমুদ্র সৈকত রিসোর্টগুলিতে যান, তিনি বলেন, কি বলেন, the homestays will give us a new experience of living in a rural atmosphere. যে হোমস্টেগুলি আমাদের গ্রামীণ পরিবেশে বসবাসের জন্য এক নতুন অভিজ্ঞতা দেবে। এরপর দেখে নাও কোশ্চেন এট ফার্স্ট যে প্রশ্নগুলো দেওয়া আছে। টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস, টিক দ্য কারেক্ট অ্যান্সার। 30 families would host tourists in the first phase at কোথায়? এটা হবে মন্দারমণি। নেক্সট দেখে নাও, ফর দ্য হোমস্টেজ দ্য গভর্নমেন্ট উইল সাবসিডাইজ। কত টাকা সাবসিডাইজ আমরা পড়েছি একটু আগে, সেটা হচ্ছে 1.5 লাখ হবে। এটা 1.5 লাখটা শেষে লেখা আছে, ঠিক আছে, 1.5 লাখ, তাহলে এটা হবে। নেক্সট এরপর এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পি অধিকারী ইজ ইন চার্জ অফ, কিসের চার্জ ছিল? ট্যুরিজমের চার্জ ছিল, তাই তো। অনিতা দাস ওয়ার্কস ইন এ সেলফ হেল্প গ্রুপ দ্যাট ম্যাক্স, কি তৈরি করতো? অনিতা যেখানে সেলফ গ্রুপে কাজ করতেন, পাফড রাইস, মুড়ি ভাজতেন তিনি। দ্য ফ্যামিলিজ হ্যাড বিন গিভেন এ ট্রেনিং ফর, এটা হয়ে যাবে 30 days, 30 দিনের একটা ট্রেনিং এর ব্যবস্থা করা হয়েছিল। আর সবার শেষে দ্য মানি আর্নড উইল গো টু দ্য, টাকাটা সরাসরি যাবে কার কাছকে? দেওয়া আছে স্টেট গভর্নমেন্ট, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, রুরাল ডেভেলপমেন্ট, না এটা হবে হোমস্টে ওনার্স। মানে নেক্সট এরপর দেখে নাও, ট্রু ফলস। দ্য স্টেট গভর্নমেন্ট উইল গিভ লোনস টু দ্য ফ্যামিলিজ টু বাই লেন্ড অ্যান্ড বিল্ড নিউ হোমস। রাজ্য সরকার ঠিক করেছিল লোন দেবে কিসের জন্য? বলছে পরিবারকে জমি কিনতে এবং নতুন বাড়ি তৈরি করে, না, পুরাতন বাড়িগুলোকে আবার নতুন করে পুনর্নির্মাণের জন্য টাকা দেওয়া হবে। দেওয়া আছে সেকেন্ড 3 নম্বর প্যারাতে দেওয়া আছে, দেখে নেবে। দ্য মানি উড বি ইউজ টু refurbish portions of the house to make them suitable. The supporting statement লিখতে হবে, এটা অ্যাপ লিখতে হবে, আর সাপোর্টিং স্টেটমেন্ট ওটা লিখতে হবে। কি লিখতে হবে? The money would be used to refurbish portions of the house to make them suitable for tourists from the cities.
তানিয়া বসু ভিজিট দ্য বিচ রিসোর্স ইন দ্য উইকেন্ডস অকেশনালি, না এটা ফলস হবে, এটাও ফলস হয়ে যাবে। 3 নম্বরে দ্য স্টেট গভর্নমেন্ট হ্যাজ অলরেডি ডিসাইডেড টু দ্য তারিফ দ্য টুরিস্ট উইল হ্যাভ টু পে, এটাও ফলস হয়ে যাবে। নেক্সট এরপর তোমাদের আনসিন থেকে যে ভোকাবুলারি গুলো দেওয়া আছে সেগুলো দেখে নিই আমরা। টু স্মল ইন অ্যামাউন্ট, খুব কম পরিমাণে অ্যামাউন্টটা দেওয়া আছে, এটা হবে মিগার। অ্যাকচুয়ালি লিখে দিচ্ছি এখানে MEAGRE, ঠিক আছে। নেক্সট তারপরে টু রিপেয়ার অ্যান্ড মেক ইমপ্রুভমেন্ট, এটা দেওয়া আছে একটু আগে আমরা পেলাম, সেটা হচ্ছে রিফারবিশ, BISH। নেক্সট স্টাইল অফ কুকিং অফ এ পার্টিকুলার রিজন, এটা তোমার হয়ে যাবে কুইসাইন, SINE। আর সবার শেষে রিলেটেড টু ভিলেজ, গ্রাম সম্বন্ধীয়, এটা হয়ে যাবে রুরাল, RURAL। সবার শেষে রাইটিং স্কিল থেকে তোমাদের কি কি দেওয়া আছে দেখে নাও। রাইট এ লেটার টু দ্য এডিটর অফ এ নিউজ পেপার অ্যাবাউট দ্য প্রবলেম ফেসড বাই কমিউটার্স ডিউ টু রেকলেস ড্রাইভিং অফ পাবলিক ভেহিকেলস উইথ এ স্পেশাল রেফারেন্স টু টোটো রিক্সাস ইন ইউর টাউন। অ্যান্সারটা তোমরা দেখে নাও, বেঙ্গলি মিনিং সমেত দেওয়া হয়েছে, দেখে নাও, চাইলে তোমরা স্ক্রিনশট করে নিতে পারো। ঠিক আছে, নেক্সট দেখে নাও। রাইট এ প্যারাগ্রাফ অন হাউ কাজু বরফি ইজ মেড ইউজিং দ্য ফলোইং ফ্লো চার্ট। তোমাদের ফ্লো চার্ট এখানে দেওয়া আছে, সেই ফ্লো চার্ট ইউজ করে কাজু বরফি কিভাবে তৈরি হয় সেটা একটা প্যারাগ্রাফ লিখতে হবে বা প্রসেসিং লিখতে হবে। ঠিক আছে, অ্যান্সারটা দেওয়া হলো বেঙ্গলি মিনিং সমেত, চাইলে তোমরা এটাও স্ক্রিনশট করে নিতে পারো। নেক্সট দেখে নাও। ড্রাফট এ নোটিস ইনভাইটিং অল দ্য স্টুডেন্টস টু পার্টিসিপেট ইন এ র্যালি অন সেফ ড্রাইভ সেভ লাইফ, এটারও অ্যান্সারটা দেওয়া হলো বেঙ্গলি মিনিং সমেত, দেখে নাও, চাইলে এটাও তোমরা স্ক্রিনশট করে নিতে পারো। আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই যারা নতুন তারা সাবস্ক্রাইব করে নেবে, এবং জলদি করে ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই তোমরা পাশের যে বেল আইকন আছে সেই বেল আইকনটা প্রেস করবে, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে।